তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিউচার টেন্স সম্বন্ধে, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই সম্বন্ধে আমরা আলোচনা করে নেব। তোমরা ভিডিওটা জাস্ট শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা ফিউচার টেন্স সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখে নেওয়া যাক ফিউচার টেন্স সম্বন্ধে। তো ফিউচার টেন্স অন্য টেন্সগুলোর মতোই চার ভাগে ভাগ করা যায়। তো ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চার প্রকার। তো ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আস্তে আস্তে আমরা সবিস্তারে পুরোটাই আমরা ফরমেশন সহ জেনে নেব। তো এবার দেখে নেব ফিউচার ইনডেফিনাইট টেন্স সম্বন্ধে। তো ফিউচার ইনডেফিনাইট সাধারণত ভবিষ্যৎকালে যেটা ঘটবে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ব থাকে, সেক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট হয়। যেমন আমি খেলবো, আমি গান করব, আমি কলকাতা যাব, আমি বিদ্যালয়ে যাইব। তো এক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্সটা ইউজ হবে। তো এটাকে ট্রান্সফর্ম কি করে করবো তার জন্য রুলস আমি দিয়েছি বা ফরমেশনটা আমরা দেখতে পারি। এর ফরমেশনটিকে আগে দেখে নেবো একটা ফিউচার টেন্স আছে কি। দেখো আমি ফুটবল খেলিব, যে বাংলা ক্রিয়া শেষে ব যুক্ত আছে, ফিউচার ইনডেফিনাইট। তো ফরমেশনটা কিরকম দেখো, সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট হবে, শ্যাল উইল হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এখানে সাবজেক্ট কি, আমি, তাহলে আই খেলিব, আমি খেলিব ফুটবল, তাহলে আই এর নিশ্চয় শ্যাল হবে, আই শ্যাল। এবার আমরা এক্ষেত্রে দেখে নিই আই উই, এটা ফার্স্ট পারসন। সাধারণত দেখো আই উই ফার্স্ট পারসনের ক্ষেত্রে পরে শ্যাল হয়, এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু উইল হয়, ইউ উইল, বা থার্ড পারসনের ক্ষেত্রে উইল হয়, সি উইল। তো শুধু একটু মনে রাখবো, সাধারণত ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের পরেই শ্যাল হয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা পরে বলা যাবে। তো দেখো আই শ্যাল ভার্ব কি প্লে, তাহলে আই শ্যাল প্লে অবজেক্ট বলা আছে, দেখো ভার্ব প্রেজেন্ট অবজেক্ট, আই শ্যাল প্লে ফুটবল। তো এটা আমরা ট্রান্সলেটটা করে ফেললাম। তো আই শ্যাল প্লে ফুটবল। ঠিক এটা যদি এবার অ্যাফারমেটিভ সেন্টেন্স আই শ্যাল প্লে ফুটবল, এটা নেগেটিভে কি হবে বা ইন্টারোগেটিভে কি হবে সেটা একটু দেখে নিই। দেখো আই শ্যাল প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলিব। যদি বলি নেগেটিভ আমি ফুটবল খেলিব না, তোর আগেই বলা আছে অক্সিলারি ভার্বের পরে নট, এখানে অক্সিলারি কে শ্যাল, তো নট মুছে দাও, আই শ্যাল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিব না। যদি ইন্টারভিউতে যে আমি কি ফুটবল খেলব, সেক্ষেত্রে শ্যালটা সামনে করে দেবো, অর্থাৎ অক্সিলারিটা সাবজেক্টের আগে হবে। তো শ্যাল আই প্লে ফুটবল, শ্যাল আই প্লে ফুটবল, অর্থাৎ ইন্টারগেটিভ এটা ফরমেশনে হয়ে গেল। তো এরকম করে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটাকে শিখতে পারি। এখন দেখে নিই ফিউচার কন্টিনিউয়াস সম্বন্ধে। আগে দেখে নেবো ফিউচার কন্টিনিউয়াসটা কীরকম। ভবিষ্যৎকালে যে কাজটা কিছুক্ষণ ধরে চলতে থাকবে তাকে বলে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি ফুটবল খেলতে থাকিব, আমি গান করিতে থাকিব, তো এরকম আমি কাজটি করিতে থাকিব তা কিছুক্ষণ ধরে। তো এরকম ক্ষেত্রে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো ফরমেশনটা এখন দেখে নিই। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল, সাবজেক্ট ছিল, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ আমার ছিল, ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস বাই আইএনজি হবে, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর ছিল, এখানে ফিউচারে শ্যাল বি উইল বি, আইএনজি তো ফিক্সড। তো এটা মনে রাখতে হবে, সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্ব প্লাস আইএনজি। তো দেখো আমি ফুটবল খেলিতে থাকিব, মানে কয়েক সময় ধরে থাকিব। তো এক্ষেত্রে এটা ফিউচার কন্টিনিউয়াস জেনে নিলাম। তারপর এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তো কি দেখে নেবো, সাবজেক্ট তো ফিক্সড, সাবজেক্ট আমি আই। এবার শ্যাল বি বা উইল বির মধ্যে যে কোনো একটা, আয়ের পর নিশ্চয়ই শ্যাল হবে, আগেই বলেছি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হয়, ফার্স্ট পার্সন তো আই ফার্স্ট পার্সন, শ্যাল, আই শ্যাল বি। নেক্সট ভার্ব প্লাস আইএনজি, খেলা, আমি খেলতে থাকবো, তো আই শ্যাল বি প্লেইং। তো অবজেক্ট এখানে লেখা নেই, তো অবজেক্ট লিখতেই হবে, তো আই শ্যাল বি প্লেইং ফুটবল। তো আমরা এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ট্রান্সফর্মটা
করে নিলাম। তো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, হ্যাঁ সূচক ফর্মে আছে সেন্টেন্স কনস্ট্রাকশন দিকে। তো অ্যাফার্মেটিভে কী করে নেগেটিভ যাব এটাও আমরা দেখে নেবো, বা ইন্টারগেটিভ কী করে যাব সেটা কিন্তু দেখে নিই। তো অ্যাফার্মেটিভ মানে লিখি আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে আছে। এবার এটাকে নেগেটিভ ফর্মে যদি দেই তো নট বসে দেবো, তো আই শ্যাল নট বি প্লেয়িং ফুটবল, I shall not be playing football. I shall not be playing football. আর যদি ইন্টারগেটিভে দিই, ইন্টারগেটিভে কি হবে, তো ওটা অক্সিলারিটা সামনে করো, কি আছে I shall be, তো shall I be playing football, shall I be playing football, ইন্টারগেটিভ সাইনটা তখন দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আমরা ইন্টারেটিভ ফর্মে আমরা নিয়ে যেতে পারি। তো ব্যাপারটা নিশ্চয় বোঝা গেল। তো এখন আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্সটা। তো ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে একটু যদি তোমরা আমাকে সময় দাও, দেখবে ফিউচার পারফেক্ট টেন্সটা সহজে বুঝতে পারবে। তো দেখে নাও, তো ফিউচার পারফেক্ট ভবিষ্যৎকালে, ফিউচার পারফেক্ট হলো ফিউচার ভবিষ্যৎ। তো ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে, অর্থাৎ ভবিষ্যৎ কাজে তখন দুটি কাজ থাকবে, সেই দুটি কাজে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটি পরে হয় তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে মনে রাখতে হবে কি, যে কাজটা আগে হবে সেটার হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর ওই যে দুটো কাজ তার মধ্যে যেটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট। তো এখানে দেখে নিই, বাবা আসবার আগে আমি কাজটা সেরে রাখবো। তাহলে বাবা আসবার আগে আমি কাজটা সেরে রাখবো, এখানের মধ্যে আমাকে ভাগ করতে কোন কাজটা আগে হয়েছে, যে আমি কাজটি সেরে রাখবো, তো এটাই তো আগে কমপ্লিট হচ্ছে। তারপর তো বাবা আসছে, বাবা আসা আগে, তাহলে কাজটা কমপ্লিট কোনটা হচ্ছে, আমি কাজটি সেরে রাখবো, তারপরে বাবা আসবে। তাহলে যেহেতু কাজটা আগে এটা হয়েছে, তো এটা করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে। তো ওই ফরমেশনটা কি না, সাবজেক্ট প্রথমে লিখবো। তো আমি কাজটা সেরে রাখবো, অবভিয়াসলি আই সাবজেক্ট আই। নেক্সট কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, নিশ্চয় আয়ের পর উইল হ্যাভ হয় না, কি হয় শ্যাল হ্যাভ। তাহলে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ কি হবে, আই শ্যাল হ্যাভ আমি কাজটি সেরে রাখবো, তাহলে আই শ্যাল হ্যাভ ডান, I shall have done the work হলো আগে মানে বিফোর। এবার এটা কোন টেন্সে যাবে, বাবা আসার আগে, কোন টেন্স সিম্পল প্রেজেন্ট। এর নিয়ম কি, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট কি ফাদার আসা কাম। তোমাদের আগেই শিখে রেখেছি কামস হবে, কেন কামস হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এটা আগে আমরা প্রেজেন্ট টেন্সে প্রথম যে একটা ভিডিও করেছি টেন্স সম্বন্ধে সেটা লেখা আছে। তো ফাদার কামস, তো এরকম করে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা কিন্তু শিখতে পারি। তো একটু যেটা বারবার তোমরা দেখবে যে কাজটা আগে হবে দুটোই ভবিষ্যৎকালে হবে, যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেহেতু এই কাজটা আগে হলো এটা ফিউচার পারফেক্টে লেখা হলো, যেহেতু এটা পরে হলো বাবা আসাটা এটা প্রেজেন্ট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হলো। তো এইভাবে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা ট্রান্সলেশন করতে পারি। তো এবার দেখে নেবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে। তো ফিউচার পারফেক্টে কি, এখানে দেখো ভবিষ্যৎকালে যে কাজটা অনেক সময় বা অনেকক্ষণ ধরে চলতে থাকবে, অনেক দিন ধরে চলতে থাকবে ভবিষ্যৎকালে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করবো। কিন্তু তার ফরমেশনটা কি থাকে না, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, নেক্সট ভার্ব প্লাস আইএনজি, আর ফর ফর্ম শেষ যেমন হয়। তো এখানে সাবজেক্ট কি আমরা, তাহলে উই, বাস করতে থাকবো, আগে তো ভার্ব দেবো, উই পর কি শ্যাল দেবো না উইল দেবো, নিশ্চয়ই শ্যাল। আমি বলছিলাম ফার্স্ট পার্সনের পরে শ্যাল হয়, তাহলে উই শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন। বাস করা ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, বাস করতে ভার্ব তার সঙ্গে আইএনজি যাও, তাহলে উই শ্যাল হ্যাভ বিন লিভ, লিভের সঙ্গে উই শ্যাল হ্যাভ বিন লিভিং। এখানে হেয়ার,
কত বছর ধরে, না 3 বছর, কি হবে ফর হবে না ফ্রম হবে না সিন্স হবে, ওগুলো তো আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। যখন নির্দিষ্ট কোনো সময় হবে সেক্ষেত্রে সিন্স, যেমন 5 AM to 7 PM, বা বা করতে পারি ফ্রম যদি হয় মন্ডে এবং হইতে, কিন্তু ফর কখন অনির্দিষ্ট টাইম, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 3 ডেজ, তো এক্ষেত্রে কি 3 বছর, তাহলে ফর 3 ইয়ার্স। তো উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স। তো এইভাবে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে পারি। এবারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ফরমেশন ঠিক যেটা আগে ভিডিওগুলো দেখাচ্ছিলাম সেগুলো দেখলে বুঝতে পারবে। এখানে অ্যাফার্মেটিভ উই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 আওয়ার্স, এটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ সূচক বাক্যে আছে। তো নেগেটিভে কি হবে, উই শ্যাল নট হ্যাভ বিন লিভিং হেয়ার, উই শ্যাল নট হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 ইয়ার্স, লিখতে পারো, লিখবে তোমরা উই শ্যাল নট হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 3 আওয়ার্স। যদি ইন্টারোগেটিভে করি শ্যালটা আগে করে দাও, শ্যাল উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 আওয়ার্স, শেষে জিজ্ঞাসা চিহ্নটা দেবে। কথাটা বুঝতে পারলে? তো এখানে অক্সিলারি ভাবে নট দেবে, উই শ্যাল নট হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স নেগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শ্যালটা সামনে আনবে, শ্যাল উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স। তো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ ফরমেশনেও নিয়ে যেতে পারি। তো এক্ষেত্রে আরেকটু বলবো, দেখবে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের দুটো কখনো কখনো ক্রিয়া থাকে, তো সেটা কীরকম করে করি একটু অপেক্ষা করো, সেটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। তো এখন দেখে নেবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের এই ফর্মটা কোনটা, যে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে কিন্তু কাজটা, আমি যখন ফিউচার পারফেক্ট পড়িয়েছিলাম তখন বলছিলাম যে কাজটা হয়ে যাবে কিন্তু এখানে চলতে থাকবে, কাজটা রানিং, তার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রিমেনিং যে কাজটা অর্থাৎ যেটি পরে হয় তাহা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আমি জাস্ট এটা অনুরোধ করব, ফিউচার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস একটু পার্থক্য বুঝতে হবে। পারফেক্টে কি এখানে কি কাজটা চলতে থাকবে বলছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে বলেছে, পারফেক্টে কি বলছিলাম কাজটা হয়ে যাবে, আর এক্ষেত্রে কাজটা কন্টিনিউ করবে। যেটা কন্টিনিউ করবে, আগে যেটা কন্টিনিউ করবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটা পরে হবে কাজটা সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তো উদাহরণ একটা দেখে নেব, বাবা আসবার আগে আমি কাজটা করিতে থাকিব, তাহলে আমি কাজটা করিতে থাকিব এটা ফার্স্ট হয়ে যাচ্ছে। তো এটা এই ফরমেশনে লেখো যেটা আমি একটু আগে বললাম, ফরমেশনটা কি সাবজেক্ট আই শ্যাল বি বা উইল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তাহলে আই কোন উইল হবে না শ্যাল হবে, আই শ্যাল have been, I shall have been. Next formation verb plus ing, কাজ করাটা করে ডু, ডুর সঙ্গে ing করব, I shall have been doing the work, কারণ ভবিষ্যৎকালে এই কাজটা কিন্তু আগে করতে থাকবে, তো আমি কাজটি করতে থাকবো, তাহলে I shall have been doing the work. Next before বাবা আসার পর, তাহলে ফাদার, আর সিম্পল প্রেজেন্টে লিখবো ফাদার কামস, এই সব কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা তো আগে আমরা শিখেছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো এখানে গেল আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। তো এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু শিখতে পারি বা ট্রান্সলেট গুলো করতে পারি। তো আজকে আমি ফিউচার টেন্স সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা জানো আগের যে দুটো ভিডিও আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটে যদি ভিডিও দেখো আশা করি টেন্স সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। তবুও বলছি যে পরের ভিডিওটা জাস্ট ফরমেশনগুলো নিয়ে আমি একটা চাপে কি হবে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বোঝানো যায় সেটাকে আমি একটা চার্ট আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি এই ভিডিওটা দেখবেই, পরের ভিডিওর জন্য তোমরা আমার সঙ্গে থাকবে।